এবারে আসি ওন নেম ব্র্যান্ডিং। ওন নেম ব্র্যান্ডিংটা কি? আমরা এতক্ষণ তো করছিলাম যে নিজের কোম্পানি হোক কিছু হোক ব্র্যান্ডিং করছি, যে নাম এত ভাবনা চিন্তা করে নামগুলো সিলেক্ট করতে হবে। সেটা তো অবশ্যই করতে হবে, না হলে তো আমরা ব্র্যান্ডিং করতে পারবো না। কিন্তু কেউ যদি ভাবে যে আমি নিজের নামে চ্যানেল বানাবো, ধরো আমার নাম যে অমরেশ কুমার, আমি যদি আমার নিজের নামে চ্যানেল বানাই, সেক্ষেত্রেও তো অবশ্যই আমার নামটা, অথচ আমার নাম তো কাজের সাথে কোনো মিল নেই। কারণ নাম তো আমি নিজে ঠিক করিনি যে আমি পরবর্তীকালে বড় হয়ে এই কাজটা করবো, আমি তো জানি না। ছোটবেলা বাবা মা নাম দিয়ে দিয়েছে, তাহলে আমার কাজ এখন একরকম আর নাম একরকম হয়ে যাচ্ছে। তাহলে ওন নেম ব্র্যান্ডিং সেটা কিভাবে করব? ধরো ওন নেম ব্র্যান্ডিং এ আমি একটা নাম দিচ্ছি বিরাট কোহলি। বিরাট কোহলির কি আলাদা করে কাজটা কারোর বোঝাতে লাগবে? সে তো নিজেই একটা ব্র্যান্ড। রোনাল্ডো, মেসি, এনাদের জন্য কি আলাদা করে এনাদের কাজ বোঝাতে লাগে? শুধু বিরাট কোহলি বা ভিকে বা মেসি লিখে রাখলে ইউটিউব থেকে ভেরিফাই করে দেবে। তা এনাদের নামের কোনো, এনারা কি কাজ করে সারা ওয়ার্ল্ড জানে, সুতরাং এনাদের পার্সোনাল ব্র্যান্ড করার কোনো প্রয়োজন পড়ে না, এনাদের নামই যথেষ্ট। কিন্তু আমরা যারা নর্মাল ব্যক্তি, যে আমি আমি একদম নর্মাল একজন ব্যক্তি, আমার নাম অমরেশ, আমি ইউটিউবে যদি একটা চ্যানেল খুলি, আমাকে কে চেনে? কেউ চেনে না, চিনবে না। কিন্তু আমি কি কাজ করি যদি আমার নামের সাথে অ্যাড করে দিই যে আমি অমরেশ কুমার, আমি হয়তো ইউটিউবের কাজ, জাস্ট এক্সাম্পল দিলাম যে ইউটিউবার বা কিছু একটা ইউটিউব রিলেটেড টার্ম বা টেকনিক্যাল রিলেটেড টার্ম, যদি তুমি টেকনিক্যাল ফিল্ডের সাথে যুক্ত, এই রিলেটেড আমার নামের সাথে আমার কাজের একটা ওয়ার্ড যদি যুক্ত করে দিতে পারি, যে সেটা কিন্তু আমার ব্র্যান্ড ভ্যালুটা এবং আমার কাজের ধরনটা অনেক গুণ বাড়িয়ে দেয়। এটা হলো পার্সোনাল ব্র্যান্ডিং। তাহলে ওন নেম ব্র্যান্ডিং আর কোম্পানি ব্র্যান্ডিং, যদি আমরা একটা চ্যানেল ব্র্যান্ডিং তাহলে দুরকম ভাবে করতে পারি। নিজের নামটাকে নিজের কাজের সাথে রিলেট করে একটা ব্র্যান্ডিং হয়, আর আরেকটা কি হয়, যে সামথিং একটা চ্যানেল, যেমন আমি ভেদিকা এন্টারটেনমেন্ট বললাম, ভেদিকা এন্টারটেনমেন্ট একটা প্রোডাকশন হাউসের নাম, তার একটা কাজ।